আপনি যে সমরেশ চক্রবর্তীকে আড়াল করতে চেষ্টা করছেন, আপনি তো মানে পুলিশের কাজেই বাধা দিচ্ছেন আপনি, ঠিক আছে? আপনি ভিতরের কিছু জানেন না, আপনি চট করে আমাকে কি মানে অপবাদ দিচ্ছেন, আমি মার খেলাম, আমি আক্রান্ত, আমি টাকা দিয়েছি, ঠিক আছে, সেটাই আমার অপরাধ। তাহলে উনি যে টাকা নিয়েছে, টাকা কোনো প্রমোটাররা এমনি এমনিতে কারুর কোনো কাউন্সিলর বাড়িতে গিয়ে দিয়ে আসে না, হয় সে প্রেশারে পড়ে, নয় তাকে থ্রেট করা হয়, তারপরে দেয়। আজকে টাকা দিয়ে আমি মার খেলাম, আর টাকা না দিলে তো আমার বডিটাই মাটির তলায় ঢুকে যেত, ঠিক আছে? আজকে আমি কথা বলার মুখই থাকতো না আমার। তা আমার তো মনে হয় যে সব্যসাচী বাবু মনে হচ্ছে উনি আড়াল করছেন ওনাকে, সমরেশ চক্রবর্তীকে। এই যে 23 লাখ টাকা দিলাম, আমার তো মনে হচ্ছে এই 23 লাখ টাকারও কিছু ওনার কাছে হয়তো গেলেও যেতে পারে। কার কাছে যেত? সব্যসাচী বাবুর কাছে। 9 দিন অতিক্রম হয়ে গেল, এখনো পর্যন্ত তাকে পুলিশ টিকি খুঁজে পেল না। আপনি বুঝতে পারছেন না কত বড় প্রভাবশালী? তাকে তো লুকিয়ে রাখা হয়েছে। পুলিশ চাইলে যখন তখনই অ্যারেস্ট করতে পারে। বলে দেখুন, অভিযোগটা মারাত্মক। এক হচ্ছে যে সরাসরি বিধানসভার পুরো চেয়ারম্যানকে টার্গেট করছেন এবং করে বলছেন যে কেন আমি টাকা দিয়েছিলাম সেটার কি তিনি খোঁজ নিয়েছেন, এবং তার থেকেও গুরুতর অভিযোগ করছেন এই যে 23 লক্ষ টাকা, একবার 3 লক্ষ টাকা এবং আরেকবার 20 লক্ষ টাকা দিয়েছিলেন, তার কোনো ভাগ্যি তার কাছে পৌঁছেছে? কিন্তু কোন প্রশ্নের উত্তরে সব্যসাচী দত্তর কোন মন্তব্যের প্রেক্ষিতে আজকে এই মন্তব্য করছেন কিশোর হালদার? কি বলেছিলেন গতকাল সব্যসাচী দত্ত? দেখুন। যার নামে কমপ্লেন তাকে কিন্তু এখনো তার কোনো আত্মপক্ষ সমর্থনে আমরা কিছু পাইনি। নিশ্চয়ই উনি কম্প্রোমাইজ করেছেন এবং ওনার দোষ তো এটা। কেন দিয়েছেন? প্রথমেই তো ওনার কমপ্লেন করা উচিত ছিল। কেন দিলেন? উনি বলছেন আমার আইনসঙ্গতভাবে আমি প্ল্যান পাস করিয়ে কাজ করছি, তো তো ওনাকে চাইলো আর উনি দিয়ে দিলেন। এটা তো যদি দিয়েছেন কিনা আমি জানি না, আর যদি দিয়ে থাকেন বেআইনি করেছেন। যিনি চুরি করেন আর যিনি চোরকে মানে সাহায্য করেন, বোথ আর ইকুয়ালি কালপ্রিট। এই ছিল গতকালকের মন্তব্য, যার প্রেক্ষিতে কিশোর হালদারের আজকের মন্তব্য শুনলেন। এবার আক্রান্ত প্রমোটারের স্ত্রী কি বলছেন দেখুন। এখনো পর্যন্ত অপরাধী ধরা পড়ল না, সেখানে একজন রাজনৈতিক ব্যক্তি হয়ে কিভাবে তিনি অপরাধীকে আড়াল করতে পারেন আমি সেটা এখনো বুঝতে পারছি না, বুঝে উঠতে পারছি না কিভাবে সম্ভব। 9 দিন ধরে আজকে বলেই যাচ্ছি যে এখনও আমরা আতঙ্কে আছি, নিশ্চয়ই কোনো প্রভাবশালীর হাত রয়েছে ওনার মাথার ওপরে। এখন আপনারাই বুঝতে পারছেন কোন প্রভাবশালীর হাত রয়েছে, ঠিক আছে? একজন রাজনৈতিক ব্যক্তি হয়ে এই ধরনের কথা একজন অপরাধীকে আড়াল করতে পারেন, এটাই আমি ভাবতে পারছি না। উল্টে যে আক্রান্ত তাকেই অপরাধী বলে দিচ্ছেন, এটা সত্যিই ভাবার বাইরে। বলে সব্যসাচী দত্তর আগের মন্তব্য, গতকালকের মন্তব্য, তার প্রেক্ষিতে কিশোর হালদারের আজকের মন্তব্য, এবং দেবশ্রী হালদার যিনি কিশোর হালদারের স্ত্রী তার মন্তব্য শুনলেন। এবার বিস্ফোরক অভিযোগ যখন আজকে কিশোর হালদার করছেন সব্যসাচী দত্ত তার কাছে কোনো টাকার ভাগ গিয়েছে কিনা, তার উত্তরে সব্যসাচী দত্ত কি বলছেন দেখুন। বাচ্চা ছেলে ব্যবসা করছে, ভালো করুক, কিন্তু একটা জিনিস বলবো, ওর কোনো ভালো উপদেশটা দরকার। কোনো ভালো আইনজ্ঞর কাছে যাক, উপদেশ নিক এবং রাজ্য পুলিশ প্রশাসনের ওপরে আস্থা রাখুক। নিশ্চয়ই আইনের সুরাহা উনি পাবেন। পুলিশি তদন্তে আপনি নাক গলাচ্ছেন এমনটা অভিযোগ করছেন। মহামান্য আদালত আছে, উনি আদালতে যেতে পারেন। যখন তাকে টাকা চেয়েছিল তখনই তো তার প্রশাসনের কাছে যাওয়া উচিত ছিল। তিনি যখন তার নিজের জমি, তিনি বলছেন, সত্যি মিথ্যা আমি জানি না, প্ল্যান বলছেন আমি কর্পোরেশন থেকে প্ল্যান নিয়ে বাড়ি বানাচ্ছি, তো তিনি কেন বেআইনিভাবে টাকা দেবেন? তো তখনই তো ওনার আইনের দ্বারস্থ হওয়া উচিত ছিল, তাহলে তো এই দুর্ঘটনা আজকে হতো না। তার মাথা ফেটেছে, আমি তাতে দুঃখিত। নিশ্চয়ই তার একটা শারীরিক যন্ত্রণা হয়েছে, কিন্তু সে দিশাহীনভাবে দৌড়চ্ছে। আমরা এখন পশ্চিমবঙ্গের টেরোরিস্ট ধরতে ব্যস্ত। কে সমরেশ চক্রবর্তী আজ নয় কাল ধরা পড়ে যাবে।